ইন্টেল আর্ক A380 6GB একটা গ্রাফিক্স কার্ড, ডুয়েল ফ্যান হলো গ্রাফিক্স কার্ডটার আউটলুক কিন্তু কিছুটা এরকম। আর্ক A380 যেটা দিয়ে আপনারা গেমিং ও প্রোডাক্টিভিটি হোক সবই মোটামুটি করতে পারবেন। 4500 টাকায় আপনারা কেসিং প্লাস 450 ওয়াট 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই দুইটাই পেয়ে যাচ্ছেন। প্লাস এই কেসিং কিন্তু সামনে দুইটা পিছনে একটা, টোটাল তিনটা 120mm এর 8GB ফ্যান দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ার এন্ডিং সেলের নতুন আর একটা অফার পিসি নিয়ে আপনাদের সামনে আমি 𝗪𝗪𝗏 আবারও চলে আসলাম ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পিসি বিল্ডের বাজেট আগেরটা থেকে একটু বেশি, 52,999 টাকা, এবং এই 52,999 টাকায় গ্রাফিক্স কার্ড, মনিটর সহ কমপ্লিট একটা বিল থাকবে। জাস্ট কিবোর্ড মাউসটার অভাব, আপনারা আপনাদের বাজেট এবং পারপোজ অনুযায়ী একটা কিবোর্ড মাউস নিয়ে নেবেন। সো চলুন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এবং দেখি আজকের ভিডিও আমরা কি কি কম্পোনেন্ট নিয়ে সাজিয়েছি। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্টারভিউয়ার্স। আজকের প্রসেসরটা হচ্ছে i5 12 Gen 12400F, যেটা একটা আনলক প্রসেসর এবং Gen 4 একটা প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এটার বেস ক্লক স্পিড হচ্ছে 2.5 এবং ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4। এটাতে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই, অর্থাৎ আপনাকে ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড এখানে লাগাতে হবে, না হলে আপনার মনিটরে কালো হয়ে থাকবে, পিসি কিনে কোনোই লাভ নেই। অর্থাৎ এটার সাথে আপনাকে মাস্ট বি একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে, 18MB ক্যাশ এবং 3 ইয়ার্স এর ওয়ারেন্টি এবং স্টক কুলার সহ। ইন্টেলের 12 Gen 12400F খুবই অ্যাগ্রেসিভ একটা প্রসেসর। এরপরে আমরা মাদারবোর্ড পেয়ার করতেছি এটার সাথে Msi PRO H610M-S DDR4 ভ্যারিয়েন্ট, যেটা MSI UCC অথরাইজড একটা বোর্ড। যেই বোর্ডের আউটলুকটা কিছুটা এরকম, যেখানে দুইটা র্যাম স্লট এবং একটা SSD স্লটের সাথে আপনারা মোটামুটি সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন। এবং এন্ট্রি লেভেলের বাজেট ফ্রেন্ডলি খুবই ভালো একটা মাদারবোর্ড, এবং MSI এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলোর মধ্যে PB এরকম বিভিন্ন ধরনের অনেক ধরনের ফর্ম দেখা যায়, কিন্তু এটা হচ্ছে এস ভেরিয়েন্টটা, এবং এটারও কিন্তু ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, এবং এটা কিন্তু কমপ্লিটলি একটা অফিসিয়াল অথরাইজড MSI মাদারবোর্ড। এরপর মেমোরি হিসেবে আজকে আমরা ইউজ করতেছি টিম গ্রুপের এলিট DDR4 8GB 3200 MHz এর একটা র্যাম, যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। এটা নিয়ে কিছু বলার নেই, খুবই বেসিক একটা র্যাম, এবং ফিউচারে আরও 8GB অ্যাড করার চান্স থাকবে এটাতে। এবং 8GB 3200 MHz এর আরেকটা কিটের জায়গায় আপনারা যদি এখনই 16GB একটা স্টিক লাগিয়ে ফেলেন, তাহলে ফিউচারে কিন্তু 32GB করার একটা চান্স থাকবে। বাট এখনো যে চান্স নেই এমনটা কিন্তু না, আপনারা পরে চাইলে এটা রিসেল করতে পারেন, তখন 16GB দুইটা স্টিক নিতে পারেন। বাট এখনই যদি একটা 16GB নিয়ে রাখেন এবং ফিউচারে যদি 32GB করতে চান, তাহলে সেই অপশনটা আরও বেটার। ওকে, এখন আমরা মুভ অন করব HP EX900 Plus M.2 আজকের স্টোরেজ, এটা 256GB, যেহেতু বাজেট ফ্রেন্ডলি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এই SSD-টাতে। সো এটা একটা Gen 3 SSD, যাদের বাজেট ভালো তারা কিন্তু অবশ্যই একটা Gen 4 SSD এখানে অ্যাড করে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি বাজেটের উপর ডিপেন্ড করে, বাট এই ক্যাম্পেইনটা যেহেতু আমাদের বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ডের উপর বেসিসে, তাই আমরা আজকে সব কম্পোনেন্টেই মিনিমাম ইনভেস্ট করতেছি, যাতে পুরো বিল্ডটা একটা স্টেবল বিল্ড হয়ে দাঁড়ায়। সো HP EX900 Plus M.2 256GB আজকে থাকবে স্টোরেজ হিসেবে। এরপরে আমরা চলে যাব আজকে গ্রাফিক্স কার্ডের দিকে। গ্রাফিক্স কার্ড নিয়ে আজকে কিছু কথা আছে। এটা হচ্ছে ASRock-এর লো প্রোফাইল একটা গ্রাফিক্স কার্ড, যেটা ইন্টেল আর্ক A380 6GB একটা গ্রাফিক্স কার্ড, ডুয়েল ফ্যান হলো গ্রাফিক্স কার্ডটার আউটলুক কিন্তু কিছুটা এরকম, অর্থাৎ নর্মাল গ্রাফিক্স কার্ড থেকে একটু থিন, এবং এগুলোকে লো প্রোফাইল গ্রাফিক্স কার্ড বলা হয়। পারফরমেন্সও সেম, সবই সেম, জাস্ট গ্রাফিক্স কার্ডগুলোর সাইজ একটু ছোট হয়। বাট আপনারা কিন্তু সেম প্রাইসে ইন্টেল আর্কের অন্য যে ভেরিয়েন্টগুলো বা অন্য কোম্পানির দিকে যদি যান, অ্যারাউন্ড সেম প্রাইসেই কিন্তু আপনারা ওই কার্ডগুলো নিতে পারেন। অনেকেই কার্ডগুলো সম্পর্কে অবগত না, অনেকের কেস অনেক কম্প্যাক্ট হয়, যাদের ছোট গ্রাফিক্স কার্ড প্রয়োজন বাট পাওয়ারফুল এরকম গ্রাফিক্স কার্ড প্রয়োজন, তারা কিন্তু এই ধরনের কম্প্যাক্ট গ্রাফিক্স কার্ডগুলো নিতে পারেন। কিন্তু কারো যদি স্পেস নিয়ে সমস্যা না থাকে, তারা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের দিকে যেতে পারে, সেখানে রেগুলার সাইজের ফ্যান সহ এই সেম প্রাইস অ্যারাউন্ডে আপনারা সেম পারফরমেন্সের গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। এরপর আমরা আজকে কথা বলবো মনিটর নিয়ে, যেটা খুবই ফেমাস 𝗪𝗏𝗹 S22 IFR 100 Hz IPS প্যানেল 1080p একটা মনিটর, যেটা 100 Hz যখন স্টার্ট হয় মার্কেটে মনিটর আসা, এটা সেই প্রথম দিকের একটা মনিটর 𝗪𝗏𝗹। এবং এই ধরনের মনিটর কিন্তু বাজারে এখন
অনেক অপশনস আছে, আপনারা যে ব্র্যান্ড প্রেফার করেন সেই ব্র্যান্ডেরই নিতে পারেন, বাট সেগুলোর মধ্যে এটা একটু বেটার এবং এটা একটু বাজেট ফ্রেন্ডলি, অ্যারাউন্ড 9,000 টাকা। সো এটা আপনারা নিতে পারেন। 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে ভ্যালুটপের এই মনিটরে, এবং এই মনিটর দিয়ে কিন্তু আপনারা 100 হার্জ রিফ্রেশ রেটের আউটপুট পাবেন, আইপিএস প্যানেল এক্সপিরিয়েন্স করতে পারবেন, এবং 22 ইঞ্চ বেজেলেস একটা খুবই সুন্দর স্লিম অ্যান্ড স্লিক ডিজাইনের একটা মনিটর হয়। এটা আপনারা ইউজ করেও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তারপর আজকের যেই সবচেয়ে ভালো এবং যে ইন্টারেস্টিং কম্পোনেন্টটা সেটা হচ্ছে আজকের ক্যাসিং, এবং আজকের বিল্ডে কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই দেখা না গেলেও এই ক্যাসিংয়ের ভিতরেই 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করা আছে, যেটার ওয়ারেন্টিও থাকবে 3 ইয়ার্স। আমরা কিন্তু নর্মালি ভ্যালোটপের যেই 2500 টাকার ক্যাসিংগুলো যে দেখি, যেখানে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগানো থাকে এবং 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, ওগুলা থেকে কিন্তু এটা বলা যায় অনেকটাই বেটার। যারা একটু গেমিং লুক, অ্যাগ্রেসিভ লুক, একটু অ্যাস্থেটিক ভাইবটা পছন্দ করেন তারা কিন্তু এই ক্যাসিংটা নিতে পারেন, কারণ 4,500 টাকায় আপনারা ক্যাসিং প্লাস 450 ওয়াট 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই দুইটাই পেয়ে যাচ্ছেন। প্লাস এই ক্যাসিং কিন্তু সামনে দুইটা, পিছনে একটা, টোটাল 3টা 120 mm এর RGB ফ্যান দেওয়া আছে, সাইডে টেম্পার্ড গ্লাস এবং উপরে ম্যাশ ফিল্টার দেওয়া আছে এই ক্যাসিংটাতে। এবং এই পোর্টসগুলো যদি দেখাই, USB 3.0 একটা, USB 2.0 দুইটা, এবং হেডফোন মাইক্রোফোনে কিন্তু আলাদা জ্যাক, পাওয়ার বাটন এবং রিস্টার্ট বাটন দেওয়া আছে এই ক্যাসিংটাতে। এবং এই ক্যাসিংটার মডেল হচ্ছে Gamdias Aura GC7। সো যাদের এই ক্যাসিংটা প্রয়োজন তারা কিন্তু ক্রিয়েটাস কম্পিউটারে যোগাযোগ করতে পারেন। এবং আজকের এই হোল পিসিটা কিন্তু অনলি 52,990 টাকা, এবং এরকম লো মিড রেঞ্জের বাজেটে আপনারা গ্রাফিক্স কার্ড এবং মনিটর সহ যদি একটা টোটাল পিসি বিল্ড করতে চান, এই পিসিটা থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন। এবং এই সেম পিসিটাই কিন্তু আপনারা যে কোনো একটা কম্পোনেন্টে যদি কাস্টমাইজ করতে চান বা চেঞ্জ করতে চান, সেটারও অপশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। এরকম পিসি বিল্ডের আইডিয়া পেতে ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমাদের ওয়েবসাইট আছে www.creatuscomputer.com। সেখানে গেলে কিন্তু আপনারা ইজিলি যে কোনো প্রোডাক্টের ডিটেইলস এবং অনলাইনে অর্ডার করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম আরও বিভিন্ন ক্যাম্পেইনের অফার পিসি দেখতে হলে ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে নজর রাখুন এবং দেখতে থাকুন ক্রিয়েটাস কম্পিউটার। নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।